সময়টি ছিল সন্ধ্যার আগ মুহূর্ত। আমি আর আমার মা পূর্ব পরিকল্পনা মতো বেরিয়ে পড়লাম সাগরদিঘি পরিদর্শনের উপলক্ষে। রাস্তার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমার সাথে আমার জেঠিমার দেখা হয়ে গেল। সে টোটোওয়ালার সাথে একটু গসিপ করছিল। আমি তাদের গসিপে একটু ভঙ্গ দিয়ে বললাম যে ঠিক আছে দাদা চলো। আমাদের রাস্তাটা ছিল সুন্দর ধান ক্ষেতের মধ্য দিয়ে। সেই সুন্দর পরিবেশটি উপভোগ করতে করতে আমি আর মা যাচ্ছিলাম। যেতে যেতে আমাদের রাস্তার পাশে পড়লো একটি নদী। সেখানে অদ্ভুতভাবে জলও ছিল, কিন্তু জলটা ছিল মাটির নিচে। জানি না নদীটি তার বুকের মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রাখার চেষ্টা করছে। তার উপরে ছিল বিশেষ প্রজাতির এক গাছ। সে জানি না এই গাছগুলো হয়তো বা মহামূল্যবান। সেগুলো বাড়িতে আনার প্ল্যান করলেও মা আমাকে বাধা দিল। এরপর এক মায়ের মন্দিরের দর্শন পেলাম, খুবই সুন্দর, কিন্তু সেখানে যাবার রোড ম্যাপ খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমরা সেই সুন্দর জায়গাটিতে চলে আসলাম যেখানে ছিল বিশাল বড় এক দিঘি। সেখানে নাকি পৃথিবীর সমস্ত ডাইনোসর এসে সাঁতার কাটে। আমি আশা করছিলাম এক ডাইনোসরের দেখা পাবো, কিন্তু সেটা পেলাম না, কারণ আমার ভাগ্যটা যতটাও ভালো ভেবেছিলাম ঠিক ততটাও না। এদিকে আমার পেটের ভেতর আবার গুরুম গারুম শুরু হলো। না না, অন্য কিছু নয়, খারাপ ভেবো না কেউ, আসলে আমার খুব খিদে পেয়ে গেছিলো। এরপর দেখি গোল গোল বাসনের মধ্যে কি সাদা সাদা মতো বের করে কাকুটা সবাইকে দিচ্ছে। আমি